যদি আপনি আরবিতে দোয়া করছেন, ভালো করে শুনুন, যদি আপনি আরবিতে দোয়া করছেন তাহলে দোয়ার অর্থ বুঝবেন, অর্থ না বুঝে দোয়া করবেন না। আপনি উদাহরণস্বরূপ দোয়াতে কোনো একটা জিনিস চাইলেন, চেয়ে চললেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ তাআলা যদি আপনাকে বলে কি চেয়েছিলে, আপনি বলবেন যে আমি জানি না, তাহলে কি লাভ হলো? ওই জন্য দোয়া যদি আরবিতে করেন তাহলে তার অর্থ বুঝতে হবে। দোয়া যদি আরবিতে করেন তাহলে তার অর্থ বুঝতে হবে। আর যদি আরবিতে মুখস্থ নেই, বাংলা ভাষায় দোয়া করুন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ফরজ নামাজে আরবিতে শর্ত, বাকি 24 ঘন্টার ভিতরে যে কোনো সময়, নফল নামাজে হোক, সুন্নত নামাজে হোক বা অন্য কোনো সময় হোক, বাংলা ভাষাতে দোয়া করুন যদি আরবি মুখস্থ না থাকে বা আরবি আপনার বুঝে না আসে। বাংলা ভাষাতেই দোয়া করুন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে বিধান যে আপনি আরবিতে দোয়া করবেন। বাকি জায়গায় যদি বুঝতে না পারছেন, অর্থ যদি না বুঝেন, বাংলা ভাষাতেই করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্তর্যামী, আপনি কি বলছেন সব কিছু বুঝেন, তাহলে কোনো অসুবিধা নেই। ফলে আপনি আপনার নিজের মাতৃভাষা দিয়ে দোয়া করুন। ওই জন্য দোয়ার ক্ষেত্রে সবসময় এটা কথা মনে রাখবেন, দোয়া করতে চাইলে যদি আপনি আরবি দোয়া মুখস্থ করছেন তাহলে তার অর্থ বোঝার চেষ্টা করুন। যদি আরবি দোয়া মুখস্থ করছেন একদম হুবাহু, কমসে কম দোয়াতে কি বলছেন হুবাহু, যদিও তার অনুবাদ মুখস্থ না করেন তাও চলবে, কিন্তু তার অর্থ মানে সেই দোয়াতে কি বললেন সেটা বুঝে আসতে হবে। সেটুকু যদি না বুঝে আসে কোনো লাভ নেই। উদাহরণস্বরূপ আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আপনি পড়লেন 3 বার 4 বার 5 বার 10 বার পড়লেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি জাহান্নাম থেকে পানাহ চেয়েছিলেন, বলে কই জানি না, কারণ অর্থ বুঝেননি আপনি। ওই জন্য অর্থ বুঝুন, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আর যদি কোনো দোয়ার অর্থ বুঝে না আসে তাহলে বোঝার চেষ্টা করুন, মুখস্থ যখন করে ফেলেছেন, নাহি বাংলা ভাষাতে যে কোনো সময় যে কোনো দোয়া বাংলা ভাষাতে করুন। বুঝে এলো?